উদ্দেশ্য নয়। অথচ আমাদের সমাজে এক শ্রেণীর লোক দেখতে পাই যারা নিজের পরিবারকে খুশি করার জন্য, নিজের আত্মীয় স্বজনকে খুশি করার জন্য, নিজের দলের মানুষকে খুশি করার জন্য কাজ করে থাকে। আল্লাহকে খুশি করা তাদের মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনগণকে খুশি করা। এই ধরনের যে কোনো কাজ করুক না কেন, সেটা যদি আল্লাহ পাককে রাজি এবং খুশি করার উদ্দেশ্য না হয়, এখলাস যদি মানুষের অন্তরে না থাকে, এই কাজগুলির কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। এজন্য এখলাসের সঙ্গে কাজ করা প্রতিটি মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। এখলাসের মাধ্যমে যারা কাজ করেন, আল্লাহর উদ্দেশ্যে যারা কাজ করে থাকেন, তাদের কাজগুলো আল্লাহ পাক গ্রহণ করেন। এজন্য খুশু খুজুর সঙ্গে, এখলাসের সঙ্গে কাজ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন এবং কোরআন মাজিদে এখলাসের সঙ্গে কাজ করার জন্য উৎসাহিত করেছেন। যারা আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য কাজ করে থাকেন, তাদের কাজগুলো আল্লাহ পাক গ্রহণ করেন। আর যারা আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে কাজ করে না, এখলাস এই কাজের মধ্যে থাকে না, তাদের কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাই তুল্য, আগুনে ভস্মিত, ছাই ছাড়া আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেছেন ওই সমস্ত কাজ, যে কাজগুলো মানুষকে খুশি করার জন্য করে থাকেন, মানুষের বাহবা পাওয়ার জন্য করে থাকেন, মানুষকে খুশি করার জন্য নিজের কাজগুলো করে থাকেন, এই কাজগুলো আল্লাহ পাকের নিকটে কোনো মূল্য থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের ওই সমস্ত আমলের দিকে নজর দেব যে সমস্ত আমল তারা মানুষকে খুশি করার জন্য করেছিল, মানুষকে রাজি এবং মানুষের মনকে জয় করার জন্য করেছিল, আল্লাহর প্রতি এখলাস ছিল না, এই সমস্ত কাজগুলোকে আমি কিয়ামতের দিন ভস্ম করে দেব, আগুনে পুড়িয়ে ছারখার করে দেব, উড়িয়ে দেব, যেগুলোর কোনো মূল্য আল্লাহ পাকের কাছে থাকবে না। এজন্য প্রকৃতপক্ষে আল্লাহর উদ্দেশ্যে কেউ যদি কাজ করেন, তাহলে কাজগুলো গৃহীত হয়। এখলাসের সঙ্গে কাজ করলে আল্লাহ পাক সেটা গ্রহণ করেন। যে কাজের মধ্যে কোনো ধরনের মানুষকে দেখানো উদ্দেশ্য থাকে না, মানুষের মনোবাঞ্ছা পূর্ণ করা কোনো উদ্দেশ্য থাকে না, মানুষের নিকট থেকে সে বাহবা পাওয়ার আশা করে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য যারা কাজ করেন, সে কাজগুলো আল্লাহর নিকট গৃহীত হয়ে যায়। আর তারাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। প্রকৃতপক্ষে মুমিন হচ্ছে তারা যারা নাকি আল্লাহর উপর ঈমান আনে আর তার রাসূলের উপর ঈমান আনে, আর এই ঈমান আনার পর তার মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ জায়গা পায় না, এখলাসের সঙ্গে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে কাজ করে থাকেন, তাদের কাজগুলো আল্লাহ পাকের নিকটে গ্রহণযোগ্য হয়ে যায়। আর তারা ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আর তারা আল্লাহ পাকের রাস্তায় নিজের জীবন দিয়ে, মাল দিয়ে সংগ্রাম করেন, যুদ্ধ করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেন। আল্লাহ পাক বলেন,
যারা ইখলাসের সঙ্গে এই কাজগুলো করে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী, এরাই হচ্ছে খাঁটি ইমানদার, এরাই হচ্ছে মুখলেস বান্দা। তাহলে আমরা যে কাজেই করি না কেন, প্রতিটি কাজের হিসাব যেহেতু আল্লাহ পাকের কাছে দিতে হবে, এজন্য সৎ কাজ যেটা আমরা করব সেটা অনুপরমাণু পরিমাণও যদি হয় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করতে হবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আলা লিল্লাহি দীনুল খালিস, একমাত্র শুধুমাত্র আল্লাহ পাককে উদ্দেশ্য করেন সব কাজ তোমার করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর মানুষের সমস্ত কর্মগুলো নির্ভর করে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন যে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার কর্মপদ্ধতি, তোমার চিন্তা চেতনাকে পরিশুদ্ধ করো, অল্প আমলেই নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারেন। এজন্য আল্লাহ পাকের উদ্দেশ্যে আমরা যে কাজই করব সেটা একমাত্র হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আমার পরিবারকে, আমার জনগণ, আমার নেতা নেত্রীকে খুশি করার উদ্দেশ্যে নয়, একমাত্র খুশির উদ্দেশ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করতেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল, আপনি বলুন, আপনি এটা বলে দিন যে ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু হচ্ছে ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যিনি সারা জাহানের প্রতিপালক। তার উদ্দেশ্যে আমার সব কিছু উৎসর্গ হবে। ইখলাস, খালেসভাবে ওই আল্লাহর জন্য আমার কাজগুলো সমাধান করতে হবে। যদি আমরা করতে পারি আমাদের আমলগুলো গৃহীত হবে, আর যদি আমরা এর ব্যতয় করি তাহলে আল্লাহ পাকের নিকটে আমাদের আমলগুলো গ্রহণযোগ্য হবে না।